মাগুরায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। নাউযুবিল্লাহ। আমরা এমনও ঘটনা শুনেছি, এগুলো মুখে আনতেও তো লজ্জা লাগে। নিজের জন্মদাতা পিতার সঙ্গে পর্যন্ত এই জাতীয় কর্মকাণ্ড হয়ে যায়। এখানে সরাসরি একটা মেয়েকে আইসিইউতে নিতে হয়েছে। এগুলো কি পরিবর্তন করা যায় না? কই বহির্বিশ্বে তো এত নাই। আজকে আপনার বোন হলে, আমার বোন হলে, আমার ছেলে মেয়ে হলে, আপনার ছেলে মেয়ে হলে আপনি কি করতেন? মাগুরায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পবিত্র এক মাসে এরকম কার্যক্রম, এরকম কাজ যারা করে, এরা আসলে মানুষের কাতারের মধ্যে পড়ে না। আমি যখন এই নিউজটা দেখলাম নিজেকে ঠিক রাখতে পারি নাই যে মানুষ এতটা হিংস্র কিভাবে হয়, এতটা হাইওয়ান, এতটা পশু কিভাবে হয়। আজকে দেখেন, একটা দেশে যদি আইন শক্ত থাকে, দেশ যে কত সুন্দর হতে পারে। আলহামদুলিল্লাহ, বহু দেশ সফর করেছিলাম অতীতে, কিন্তু ইংল্যান্ডে আসার পরে কিছু চিত্র দেখলাম, যে চিত্রগুলা সত্যিকার অর্থে মাঝে মাঝে মনে হয়, আহারে মুসলমানদের আখলাক আজকে খ্রিস্টানরা, নাসারারা, ইয়াহুদিরা তারা অ্যাকসেপ্ট করেছে, আর আমরা মুসলমান এখনও কত দূরে আছি। আমি বলছি না যে পাপ নাই এখানে, এমনটা না, পাপ আছে, কিন্তু মানুষের প্রতি মানুষের মমত্ববোধ এবং মানুষের কিছু কিছু জায়গায় এত শক্ত হাতে তারা আইনকে ফলো করে, এত শক্ত হাতে আইনকে তারা প্রতিষ্ঠিত করে, আইনের শাসন কায়েম করে রাখে যে অনেকের ইচ্ছা থাকলেও অনেকে পাপ করতে পারে না। কিছু কিছু জায়গায় তারা উন্মুক্ত ছেড়ে রেখেছে, আর কিছু কিছু জায়গায় এত শক্ত হাতে সব কিছু দমন করেছে, যে কারণে মানুষ যে যার দায়িত্ব ঠিকমতো পালন করছে। যে কথা বলছিলাম, কিছু ল আছে যেটা মানুষের বানানো, আর কিছু ল আছে, আইন আছে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানো। আজকে বাংলাদেশের বুকে, সারা বাংলাদেশে মাগুরার যে ঘটনাটি ঘটেছে, এখান থেকে আমি কয়েকটি বিষয় পুরো দেশবাসীর কাছে আহ্বান করব। এক নম্বর হচ্ছে, নিজের মেয়েকে কোথায় পাঠাচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সোচ্চার হতে হবে। যেমন অনেক সময় কিন্তু আমাদের 5 বছর, 6 বছর, 7 বছরের কন্যাদেরকে অনেকে কোলে নিয়ে ঘোরাফেরা করে। কাজিন এসেছে, বাস কোলে তুলে নিল, অথবা আরেকজন এসেছে, এসে কোলে তুলে নিল, অথবা তার কোলের ওপরে বসালো। 8 বছর, 7 বছর পরে মেয়েরা আস্তে আস্তে অনেক কিছু বোঝা শুরু করে। তো ঠিক এই সময়টা অনেক মেয়েরা অনেক কিছু বুঝে না, কিন্তু হাইওয়ানের চোখ, তাদের রোশানল, তাদের কামভাব, তাদের মানবিক চাহিদা, এরা তো পশুর চাইতে অধম, এরা হিংস্র, এরা কুকুরের চাইতে অধম। এদের মানবিকতা এটা তো নষ্ট, এদের মানসিকতা এটা তো নষ্ট। তো এদের লোলুপ দৃষ্টি সেই মেয়ের উপরে পড়তে পারে। এই জন্য কোনো মেয়েকে কখনো কোনো প্রাপ্তবয়স্ক ছেলের কোলে দিবেন না। ইভেন বাবাদেরকেও বলবো, যখন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, আপনি পাশে বসান, তারপরে তার মাথায় হাত রাখেন, তার কপালে চুমু দেন, কোনো সমস্যা নাই। তাকে বিছানাটা আলাদা করে দিবেন। এবং নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই আসলো, কোলে করে তুলে নিল, অথবা গায়ে হাত দিল, স্পর্শ করলো, এগুলো কখনো করতে দেবেন না। এটা বাবা মাকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। 2 নম্বর বিষয়, আমরা অনেক সময় মেয়েদেরকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিই একাকী। এটা কখনো করবেন না, বিশেষ করে 8 বছর যখন বয়স হয়ে যাচ্ছে। দুর্ঘটনা যখন ঘটে যায়, তখন কিন্তু আমরা বুঝি, হায় হায় কেন এটা করলাম। 3 নম্বর, মাহরাম ছাড়া, নিজের বাবা অথবা বড় ভাই অথবা মা ছাড়া এই ধরনের মেয়েদেরকে কখনো রাত্রিকালীন সময়ে, অথবা এমন কোনো সময় যে সময়টায় বাইরে খারাপ কিছু আছে, যেমন ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন করা হয়, তারপরে বসন্তকালের বিভিন্ন সময়, ঈদের সময়, তারপরে চাঁদ রাতের সময়, ঈদের কেনাকাটার সময় এককভাবে মার্কেটে অথবা কোনো স্পেসে ছেড়ে দেবেন না, এটা উচিত না। এখন আসেন, যারা এই যে ধর্ষণের মতো এই কাজটি করেছে মাগুরায়, এদের শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শাস্তির বিধান রেখেছেন, এই শাস্তি যদি বাংলার জমিনে কায়েম করা হতো, সারা বাংলাদেশে বছরের পরে বছর চলে যেত, ধর্ষণ তো দূরের কথা, বাঁকা চোখে তাকানোর সাহস পাইত না। শাস্তি কি? এরা ফ্যাসাদ তৈরি করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্ষকদের শাস্তি কোরআনুল কারিমে, যারা ফ্যাসাদ তৈরি করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন। 1 নম্বর, এদেরকে জনসম্মুখে নিয়ে এসে ডান হাত বাম পা, এরপরে বাম হাত ডান পা ক্রস করে কেটে দিতে হবে। এটার দায়িত্ব আপনার না, এটার দায়িত্ব হচ্ছে সরকারের, এটার দায়িত্ব হচ্ছে যারা নীতি নির্ধারক তাদের।
আমরা বলবো এই মাগুরার এই জালেম যারা এই কাজগুলো করেছে এদেরকে পাকড়াও করে ধরে নিয়ে এসে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে 0 পয়েন্টের কোনায় দাঁড় করিয়ে অথবা ঝুলিয়ে হাত পা এভাবে কেটে প্রকাশ্যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে দেখানো হোক এবং চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচার করা হোক। যে আজ থেকে ধর্ষণের শাস্তি বাংলাদেশে চালু করা হলো, সরকার চালু করে দিল, আইন পরিবর্তন করলো, হ্যাঁ, কোথাও সংশোধন করা লাগলে সংশোধন করলো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দেওয়া হবে। এরকম একটা আইন যদি কেউ কায়েম করত, এরকম একটা আইন যদি কেউ বাস্তবায়ন করত, ধর্ষণ তো দূরের কথা, সারা পৃথিবীর বুকে যেখানে এই আইনটা ইস্টাবলিশ হতো কেউ বাঁকা চোখে তাকানোর সাহস পাইত না। বারবার এই যে ধর্ষণ হয়, ভাই এমন কিছু অপরাধ আছে যেখানে সরাসরি একটা মেয়েকে আইসিইউতে নিতে হয়েছে, মানে এগুলো কি পরিবর্তন করা যায় না? কই বহির্বিশ্বে তো এত নাই। আপনি ইটালি যান, স্পেন যান, ফ্রান্স যান, জার্মানি যান, ইংল্যান্ডে যান, হ্যাঁ, তারা চাইলে একে অপরের সাথে, যেহেতু অন্য ধর্মের মানুষ, আমি জানি না তাদের ধর্মে কি আছে, তারা লিভ টুগেদার করে, এই করে সেই করে, অনেক কিছু করে, ভিন্ন বিষয়। কিন্তু বাংলাদেশে কি যারা এই যে ধর্ষক, এরা কি আল্লাহর বলি? নাউজুবিল্লাহ, এরা তো বদমাশ, লম্পট। এরাও তো সুযোগ জোর করে যেখানে করতেছে, তাহলে যেখানে সুযোগ পাইলে এরা কি করত? আল্লাহ মাফ করুক। বহির্বিশ্বে এই আমাদের এশিয়ার যে অঞ্চল আর আফ্রিকার কিছু অঞ্চল, মানে এই ঘটনা প্রায় দেখা যায়। একমাত্র কারণ হচ্ছে আল্লাহর আইনটা বাস্তবায়ন হয় না। জেলের মধ্যে রাখে 30 বছর 35 বছর পরে ফাঁসি হয় না, জামিন হয়ে যায় না। কিছু অপরাধ, কেউ কাউকে ডিরেক্ট হত্যা করেছে, এরকম যদি হয়ে থাকে তাকে সরাসরি